আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত বিদায়ী সুপার ও টালা থানার আইসিকে আদালত জামিনে মুক্তি দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং সিবিআই এখনও পর্যন্ত চার্জশিট পেশ করতে না পারার প্রতিবাদে এবার বহরমপুরে পথে নামল নাগরিক সমাজ। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে চলছে জেলা বইমেলা, আর সেই বইমেলাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হলো শনিবার বিকেল 4টে নাগাদ। মহিলারা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন। আদৌ কি বিচার মিলবে? মানুষ খুবই হতাশ, কিন্তু যেটা হচ্ছে সেটা হওয়ার প্রবণতা আগে থেকেই দেখা যাচ্ছিল। যেভাবে উপর মহল থেকে যারা অভিযুক্ত তাদের হয়ে সালিশি করা হচ্ছিল, তাদের হয়ে কথা বলা হচ্ছিল, আগে প্রমাণ না হলে তাদেরকে অভিযুক্তও বলা যাবে না, এরকম কথা বলা হচ্ছিল। তাতে এই বিষয়টার দিকেই এগোচ্ছিল সমস্ত কিছু, এবং একজনকে স্কেপগোট করে যারা প্রভাবশালী, যারা সাধারণ মানুষও যেখানে বুঝতে পারছে যে যারা দুর্নীতি চাপা দেওয়ার জন্য এইভাবে ভয়ঙ্কর একটা নারী নির্যাতনের ঘটনা ঘটিয়ে মেরে ফেলল একজন মেধাবী ডাক্তারকে, তাদেরকে বাঁচানোর জন্য প্রশাসনও কিন্তু সক্রিয় হয়েছিল। এবং সেই আমাদের যে লড়াইটা, সাধারণ মানুষের লড়াইটা, এই অর্থ প্রতিপত্তি, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা যাদের, তাদের বিরুদ্ধে। কাজেই এই লড়াইটা সহজে আমরা যে এগোতে পারবো না এই লড়াই নিয়ে, সেটা আমাদের বুঝে নিতে হবে এবং দাঁত কামড়ে আমাদের এগিয়ে যেতে হবে এই লড়াই নিয়ে। আরও কঠিন আন্দোলনের পথে আমাদের এগোতে হবে। এইটা কিন্তু শুধু নারী নির্যাতন বলে নয়, নারী নির্যাতনের ঘটনা এবং তার সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বলিদান বলা যায় তিলোত্তমার। এবং সেখানে রাজ্য সরকারের যে ভূমিকা, সে ভূমিকাটা কিন্তু অপরাধীদেরকে সাপোর্ট করার মতো। এবং সিবিআই যে এতদিন ধরে বিচারের নামে, যে তদন্তের নামে যে প্রহসন চালালো, এবং একজন সন্দীপ ঘোষের মতো একজন মানুষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারলো না, এটাতেই আমাদের কাছে একদম প্রকাশ হয়ে পড়ে যে কোন পর্যায়ে ওপর মহলে সেটিং রয়েছে, যার জন্য যে আজ তিলোত্তমার মা বাবাকে এখনও কাঁদতে হচ্ছে। এবং এটা তো তিলোত্তমার তো শুধু একা তার মা বাবার সন্তান না, এখন আমাদের সকলেরই সন্তান। আমাদেরও সমস্ত ঘরে আমাদের মেয়েরা রয়েছে, তারাও পড়াশোনা করে এগোচ্ছে। এইভাবে যে দ্বিতীয় কর্মক্ষেত্র, তা সেখানে কলকাতার মতো রাজধানী শহরের বুকে বিখ্যাত হাসপাতালে তাকে গণপ্রহার করে খুন করে ফেলা হবে, এটা আমরা, এর জ্বালা আমাদের সহজে জুড়বে না এবং আমরা লড়াই চালিয়ে যাব। হয়তো হতাশার ছাই এসে আমাদের যে এই জ্বালার আগুন তাকে কিছুটা ঢেকে ফেলেছে, কিন্তু এই ছাইকে আন্দোলনের ঝড়ে উড়িয়ে ফেলেই আমাদেরকে এগিয়ে চলতেই হবে। আপনার নাম? আমার নাম শিল্পী শেখ।